অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ এরকম অবস্থায় তো আমি সবসময় ভিডিও বানাই না, আর বাড়িতেও এরকমভাবে অ্যালাউ করা হয়নি যে সব সময় মানে ডেলি কি করছি না করছি সেটার কোনো ভিডিও আমি করি। তো ওরকমভাবে করা হয় না। আর সামনেই আমার খুব বড় একটা দিন আসতে চলেছে। তোমরা আশা করি এই ভিডিওটা দেখার পরে অনেকেই বুঝতে পারবে যে সামনে আমার খুব বড় একটা দিন আসতে চলেছে। তার জন্য এখন থেকে কেনাকাটা শুরু হচ্ছে। জাস্ট আর মানে 10 দিন মতো বাকি আমার হাতে। তো তার জন্য এখন অনেক কিছু কেনাকাটা চলছে। তো আমার কদিন ধরে খুবই শরীর খারাপ ছিল, মানে গলা শুনে তো বুঝতেই পারছো আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তো কাশি টাশিগুলো আছে, আর এখন এই অবস্থায় ঠান্ডা লাগা মানে তো খুবই কষ্ট। এখন অনেকটাই ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছি, ডাক্তারের কাছে গেছিলাম, তো ঠিকঠাক এখন ওষুধপত্র দিয়েছে, ঠিকঠাক অনেকটাই হয়ে গেছে। তো এই দেখো লেখা, তোমরা বুঝতেই পারছো যে সামনেই আমার কি অনুষ্ঠান হতে চলেছে। হ্যাঁ, আমার সামনেই বেবি শাওয়ারের অনুষ্ঠান হবে, অনেক বড় করেই হবে। তো তারও ভিডিও তোমরা দেখবে। হয়তো খুব অত ভিডিও আমি ছোট ছোট করে দিতে পারবো না, কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে। তো ফার্স্টের যে ভিডিওটা ওটা জাস্ট মানে প্যাকিং থেকে আমার বর মশাই খুললো, আর বাড়িতে তোমার ননদের মেয়ে কত ছোটো মানুষ, আর ও আরও মানে এখন বেবিদের জন্য জিনিসপত্র কেনা হচ্ছে সাজানোর জন্য। তো ও আরও বেশি এক্সাইটেড যে কী মানে ওই সমস্ত সব খুলে খুলে দেখবে। তো ওর হাত দিয়ে এগুলো বাকিটা তোমাদের সাথেই শেয়ার করছি। ও দেখো খুলছে আর কতটা পরিমাণে খুশি। আর ও না খুব পিঙ্ক কালার পছন্দ করে। হ্যাঁ, তো ও মানে অটোমেটিক বেবি গার্লই পরে থাকে। হ্যাঁ, তো ছোট মানুষ এখন, ওর খুশি ওর ঠিকানাই নেই এখন। হ্যাঁ, যে আমি বড় দিভাই হতে চলেছি। হ্যাঁ, সে ভাই বা বোন যাই আসুক, খুবই খুশি, খুবই খুশি। ফ্যামিলির সবাই তো ভীষণই খুশি, সামনে একটা এত বড় অনুষ্ঠান হতে চলেছে। তো এইগুলো সব অর্ডার করা হয়েছে। তো এইগুলো সব ডেকোরেশনের জন্যই করা হয়েছে। তো এগুলো সব এখন খুলে খুলে দেখা হচ্ছে যে কীরকম যা অর্ডার করেছিলাম সেগুলো সব এসেছে কিনা। আর এখন নিমন্ত্রণও আস্তে আস্তে সবাইকে করা হচ্ছে, কারণ হাতে তো আর বেশি দিন টাইম নেই। আর এখনও প্রচুর কেনাকাটাটা অনেক কিছুই রয়েছে। অনেক কিছু মানে অনেক আগের থেকে সব ভাবনা চিন্তা করা হয়েছিল যে এই দিনটার জন্য কি করা যেতে পারে নিজেদের সাধ্য মতো। এটা বলবো সবসময় নিজেদের সাধ্য মতো করার চেষ্টা করা হচ্ছে, যে ভীষণ হাইফাই তাও না, যেটুকু যে আমাদের সাধ্যের মধ্যে পারবো আমরা সেটুকুই তাই করার চেষ্টা করব। তো এইগুলো করেছে, এগুলো অনেক ইচ্ছা ছিল যে না এরকম আমি কিনবো, এরকম মানে জীবনে এই দিনগুলো তো বারবার ফিরে আসবে না, জীবনে একবারই আসবে। তো মানে মনের যা যা ইচ্ছা আমার রয়েছে সেগুলো আমি সমস্তটাই কমপ্লিট করার চেষ্টা করব বা করছি। আমি যা আমার বরকে বলছি যে আমার এই জিনিসগুলো করতে হবে।